আচ্ছা, এবার আমরা স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে আমাদের স্যার ম্যাডামরা এবং তোমরা যদি ছেলেমেয়েরা কেউ বলতে চাও আমরা কিছু বলবো, আলোচনা করবো। তো আমরা সেই পর্বে যাচ্ছি, তোমরা রোদে দাঁড়াবে না, ছায়াতে আসবে। তো আজকের দিনে ৭৮তম যে স্বাধীনতা, সেই স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে তোমাদের সামনে বক্তব্য রাখছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সুজিত মহাশয়। উপস্থিত বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, প্রত্যেককে ১৫ই আগস্টের শুভেচ্ছা জানাই। সঙ্গে আমার প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে ভালোবাসা জানাই। আজকে আমরা এই ১৫ই আগস্টকে উদযাপন করার জন্য যে অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে আমি যে কথাগুলো বলছি, প্রথমেই বলি যে আজকের এই অনুষ্ঠানের দিনটি সার্থক হয়ে উঠেছে, যে আমার মনে হয় যত আজকে, কারণ ১৯৪৭ সালে ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা পায়। প্রায় ২০০ বছর আমরা ইংরেজদের অধীনে ছিলাম। আমরা যদি একটু ভাবি, আমাদের সুবিধা ভাবো, বর্তমানে দেশে যে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চলে, সেখানে একটি সরকার ১০ বছর থাকলেই আমরা যেন হাঁপিয়ে উঠি। এই বোধহয় পরিবর্তন করা দরকার। সেই জায়গায় ২০০ বছর একটা সরকার শাসন করে গেছে এবং পরাধীনভাবে আমরা ছিলাম। তার মানে কি নিদারুণ অবস্থার মধ্যে আমরা কাটিয়েছি। আমরা মানে দাস হয়েছিলাম ইংরেজদের কাছে। সেই দাসত্ব থেকে মুক্তির জন্য লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন উৎসর্গ করেছে, আত্মবলিদান দিয়েছে। সেই মানুষদের আত্মবলিদানের জন্য আজ আমরা স্বাধীনতা হয়েছি, এখানে একসঙ্গে জমায়েত হয়েছি। সেই তাদেরকে মনে করার জন্য আজকের এই দিন, তাদের যে আত্মত্যাগ। তাই এই দিনে যাদেরকে আমরা স্মরণ করব, প্রথমেই যাদের কথা বলতে হয়, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, ভগৎ সিং, বহু মানুষ, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, বসন্ত বিশ্বাস, এরকম প্রচুর আছে, হাজার হাজার। যে মানুষগুলো মাত্র 18 বছর বয়সে তাদের জীবন দান করে গেছে আমাদের দেশ স্বাধীন করার জন্য, তাদেরকে আমরা কোটি কোটি মানুষ আজকে স্মরণ করছি। তার মানে আমি একটা কথা বলি, যে একটা জায়গায় পড়েছিলাম বা শুনেছিলাম যে জিন্দেগি লম্বি নেই বড়ি হোনা চাইয়ে। মানে জীবন শুধু যে লম্বা হবে, আমি প্রচুর দিন বাঁচবো তা কিন্তু নয়। আমি যতদিন বাঁচবো সেই দিনে আমরা বিশাল কিছু করে যাব। তার মানে এই যে প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, বসন্ত বিশ্বাস, যারা মাত্র 18 বছর, 19 বছর, 20 বছর বেঁচে ছিলেন, তারা ওইটুকু জীবনে এত বা এমন কাজ করে গেছে যার জন্য আমরা সারা ভারতবাসী তাদেরকে স্মরণ করছি। এবং হাজার হাজার বছর ধরে এই ভারতবর্ষ যতদিন থাকবে, ভারতবর্ষ তো থাকবেই, মানে প্রাকৃতিক কারণে যদি কখনো কিছু হয়, পৃথিবী ধ্বংস হয় বা যা কিছু, তাদেরকে স্মরণ করে যাব। এই তাদের জন্য আজকে আমরা এই যে বাক স্বাধীনতা পেয়েছি, আমরা আমাদের মনের কথা খুলে বলতে পারি।
যেগুলো আগে আমরা পারতাম না। আমরা আমাদের নিজের মতো চলতে পারি। আমাদের যে অধিকার, সবাই সমান, আমরা সেই অধিকার অর্জন করতে পেরেছি। ধর্মীয় অধিকার, প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করে চলবে। কিন্তু এই যে আমাদের স্বাধীনতা যা যা আছে, বিভিন্ন রকম অধিকার আছে, বাক স্বাধীনতা বা যাই হোক, সেই স্বাধীনতা ততটাই যাতে অন্যের ক্ষতি না করে। আজকের দিনে আমরা এই পুরনো যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে তাদের কথা স্মরণ করছি, কিন্তু আমরা এখন কি করবো? আমরা আমাদের দেশকে কি করে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা করব। সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষকে শ্রেষ্ঠ স্থানে যাতে নিয়ে যেতে পারি, সেজন্য আমরা আমাদের চলমান সমস্ত দুর্নীতি তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সাম্প্রদায়িকতা দেশের মধ্যে আছে বিভিন্ন জায়গায়, সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মানে ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এই জিনিসগুলো আমাদের করে যেতে হবে। কোনো রকম সামাজিক বৈষম্য যাতে না থাকে, প্রত্যেককে যেন শিক্ষার আঙিনায় আসে, কেউ যাতে শিক্ষার আঙিনার বাইরে চলে না যায়, সেটা দেখার দায়িত্ব আমাদের। আমাদের এই যে ছাত্রছাত্রীরা প্রত্যেকে তার পাশের পরিবেশকে সুস্থ রাখবে, এগুলোও কিন্তু এই আজকের দিনে আমাদের শপথ নিতে হবে। তা যাই হোক, আমরা আজকে অনুষ্ঠানটা একটুখানি আলাদা করে করছি। অন্যবার আমরা এই বক্তৃতা পতাকা উত্তোলন মাল্যদানের মধ্যেই শেষ করি। আমরা এবারে এর সঙ্গে ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ গান এবং নাচের অনুষ্ঠান হবে। সেখানে অবশ্যই স্বাধীনতার সঙ্গে যুক্ত যে গানগুলো আমরা প্রত্যেকে জানি, সেগুলো এখানে অনুষ্ঠিত হবে। সেই জন্য আমি আর বেশি কথা বলবো না, শুধু এইটুকুই বলবো, আমাদের সমস্ত ভাবনায় আমাদের দেশ থাকবে। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার করব, মানে আমাদের দেশ প্রথম স্থানে আমাদের ভাবনায় দেশ থাকবে। এই ভাবনা নিয়ে এবং প্রত্যেকে যাতে এই ভাবনা নিয়ে এগিয়ে চলে, এই বলে আমি শেষ করছি আমার বক্তৃতা। জয় হিন্দ, বন্দে মাতরম। বক্তব্য রাখলেন আমাদের প্রধান শিক্ষক মহাশয়। আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে যাব, আর আজকের এই ৭৮তম স্বাধীনতা দিবসের তাৎপর্য শুনতে শুনতে যাব। এবং এবারে আমরা একটা নৃত্য পরিবেশন, তারপরে আবার বক্তৃতা শুনবো।